অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দূরের কিংবা কাছের, দেশের কিংবা প্রবাসের, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা দেখতে পাচ্ছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই অনুষ্ঠানে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানিকে দূর করার মহান উদ্দেশ্য নিয়ে আমাদের এই অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারার আয়োজন করা হয়। রুহানি চিকিৎসা ও ইস্তেখারা উত্তর প্রদান করার জন্য আজকে অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন মুবাল্লিগে দাওয়াতি ইসলামী সৈয়দ আলফিসানি আত্তারি ভাই। রুহানি চিকিৎসা ও ইস্তেখারার উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহুল মুবিন, বিশেষ করে 15শত শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমিরে আহলে সুন্নত বানিয়ে দাওয়াতি ইসলামী হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বরকাতুমুল আলিয়ার পক্ষ থেকে আসা ঔরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা থেকে নেওয়া হয়। তো আসুন আমরা শুরুতেই আমাদের প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম যদি আমরা সকালে এবং সন্ধ্যায় নবী পাকের উপর 10 বার করে দুরূদ শরীফ পাঠ করি, কাল কিয়ামতের দিন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য সুপারিশ করবে। আর কাল কিয়ামতের দিন নবী পাকের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমাদের সকলেরই প্রয়োজন হবে কাল কিয়ামতের ময়দানে নবী পাকের সুপারিশ লাভ। তো এর জন্য আমাদের উচিত দুনিয়াতে থেকে যে সময়টুকু আমাদের মাঝে রয়েছে বেশি পরিমাণে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা। আসুন আমরা অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা কল করেছেন আমরা শুরুতেই দর্শকদের কল শামিল করে নিই। কল শুনিয়ে দিন। আমি কিশোরগঞ্জ থেকে বলছি। আমার নাম আমল মিয়া। বড় ছেলেটা আমার কথাবার্তা ধরে না, অভদ্র, সংসারের প্রতি অমনোযোগী, আর সমস্যা দেয়ার আইনে চলাফেরা করে, কাম কমে যায় না। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ শিফা দান করুক। সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করা হবে। পরবর্তী কল। আমি মোহাম্মদ মতিউর রহমান নারায়ণ থেকে বলছি। আমার শারীরিক হাত পা বাহুল তলিগলিতে ব্যথা, আর কাঁধে ব্যথা, গর্দানে ব্যথা। আল্লাহ তাআলা আপনাকেও শিফা দান করুক। সঙ্গে থাকুন ভাই, আরজ করা হবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। মোহাম্মদ জাহিদুল হালদার, খুলনা বাগেরহাট থেকে বলছিলাম। আমার চাকরি হচ্ছে না, সব জায়গাতে ইন্টারভিউ দেই, পরবর্তীতে চাকরিটা আর হয় না। এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম খাদিজা বেগম। আল্লাহ আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার হালাল রিজিকের ব্যবস্থা করে দিক। কেন চাকরি হচ্ছে না, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর দেওয়া হবে। আপনি সঙ্গে থাকুন, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম জসিম, যশোর থেকে। আমার দাদুর ব্লাড ক্যান্সার হয়েছে, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আল্লাহ আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। সঙ্গে থাকুন, আরজ করা হবে ইনশাআল্লাহ। পরবর্তী কল। জামালপুর থেকে বলছি, আবু বকর সিদ্দিক। আমার আম্মু অসুস্থ, সারা শরীর জ্বালা যন্ত্রণা করে, রুহানি চিকিৎসা। আল্লাহ তাআলা আপনার মাকে দ্রুত সুস্থতা দান করুক, দোয়া করি। আপনি সঙ্গে থাকুন, রুহানি চিকিৎসা দেওয়া হবে ইনশাআল্লাহ। পরবর্তী কল। মানিকগঞ্জ। আমার নাম মোহাম্মদ আলী আসগর। সমস্যাটা আমার বাড়ির সমস্যা। আমার পরিবারে বিপদ আপদ লেগে থাকে। প্রত্যেক টাকা কামাই করি, কোনো কিছুতে আমি উন্নতি পাইতেছি না। সবসময় অভাব অনটন লেগেই থাকে। এর জন্য ইস্তিখারা করতেছে।
আমার মায়ের নাম হলে জালিমন নিসা। আল্লাহ আহসানে দান করুক। আল্লাহ তালা আপনার সকল পেরেশানি দূর করে দেখ। সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ তালা ইস্তেখারার উত্তর দেওয়া হবে। দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমি হাসানুজ্জামান রাজশাহী থেকে বলছি। আমার থেকে আলসার ঘা, এই জন্য আমি রোহানি চিকিৎসা চাইছি। আল্লাহ আহসানে দান করুক, শেফা দেখ। দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন ইতিমধ্যে ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা ইস্তেখারার জন্য আরজ করা হচ্ছে। ইনশাআল্লাহ আপনারা সঙ্গে থাকুন। আর যদি সম্ভব হয় আপনারা এটা খাতা কলম নিয়ে এটা লিখেও রাখতে পারেন, পরবর্তীতে আপনাদের উপকার আসবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কিশোরগঞ্জ থেকে আমাদেরকে আব্দুল আউয়াল ভাই বলেছিলেন যে বড় ছেলে এভাবে যাদের সন্তান অথবা কোনো ব্যক্তি অবাধ্য হয়, তো তাদের জন্য এই আমলটি করা যেতে পারে। যখন অবাধ্য ব্যক্তি ঘুমিয়ে যায় রাতে, তো ঘুমানোর যখন ঘুমে থাকে তখন তার থেকে 2-3 ফুট দূরে দাঁড়িয়ে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই পবিত্র সূরাটি নামাজি ব্যক্তি যিনি নামাজ পড়েন ঘরের মধ্যে, তিনি একবার পাঠ করবে। এভাবে পাঠ করবে যেন যিনি ঘুমিয়ে আছেন অবাধ্য, তিনি কান পর্যন্ত তার আওয়াজ যাবে কিন্তু ঘুম যাতে না ভেঙে যায়, এইটা খেয়াল রাখতে হবে। এর উপর আমল করলে আশা করি বাধ্য হবে। এবং বুঝাতে থাকুন। কোরআনে পাকের মধ্যে আসছে যে বুঝাও, বুঝানোতে কাজে দেয়। তো আমরা বুঝাতে থাকি। যারা এরকম থাকে, অনেক সময় দেখা যায় যদি অবাধ্য হয় তাহলে আরও অবাধ্যতার দিকে যেন যায়, সেদিকে আমরা উদ্বুদ্ধ করি। বলবেন সেটা কেমন? সেটা হচ্ছে কেউ একটা কাজ করেই ফেললো, অন্যায় করে ফেললো। এখন দেখা যায় সে অনুতপ্ত হয়ে যায় ভিতর থেকে। অনুতপ্ত হওয়ার পরেও তাকে যখন অনেকে অনেক কথা শোনায়, তখন দেখা যায় উনি অনুতপ্ত হওয়ার পরেও এত কথা শুনল, তখন শয়তান আরও ওয়াসওয়াসা দেওয়ার মাধ্যমে তাকে বিপথে নিয়ে যায়, আরও অবাধ্যতার শিকড়ে পৌঁছে দেয়। তো সেজন্য কোনো ব্যক্তিকে মানুষের সামনে বকা না দেয়া। দেখা যায় যে আমাদের সন্তান কোনো একটা ভুল করে ফেললো, সকলের সামনেই ভুল করেছে, এখন তাকে সকলের সামনেই আমি তাকে বকা দিলাম। তো কিছু কিছু সময় তো দেয়া ঠিক আছে, আবার কিছু কিছু সময় দেয়া ঠিক হয় না। তো এই জিনিসগুলো বুঝে যদি আমরা কাজ করতে পারি তাহলে সন্তানগণ অবাধ্য হওয়া থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। মতিউর রহমান ভাই এরপরে আমাদেরকে কল করেছিলেন নারায়ণগঞ্জ থেকে। হাতের কনুই, কাঁধে এবং গর্দানে ব্যথা। মহান আল্লাহ পাক আপনাকে শিফা দান করুন, আমিন। আপনার জন্য আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, এই ওজিফাটি বেশি পরিমাণে পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা আপনি যে ব্যথার কথা বলেছেন, ব্যথা ভালো হবে। পাশাপাশি যখন কনুতে ব্যথা হয়, কাঁধে ব্যথা হয়, গর্দানে ব্যথা হয়, তখন ইয়া মুগনি, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুগনি একবার পাঠ করতে হবে। শুরু এবং শেষে একবার করে দুরূদ শরীফ সহ হাতে ফু দিয়ে যেই কোনোতে ব্যথা, কোনোতে আপনি মালিশ করতে থাকুন। যেই ঘাড়ে ব্যথা যেখানে, সেখানে মালিশ করতে থাকুন। কাঁধে যেখানে ব্যথা সেখানে মালিশ করতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা ব্যথা দূর হবে। পাশাপাশি আমরা এই হাতের শারীরিক যে ব্যথার জন্য আমরা কি করে থাকি, কালো সুতা পরে দিই সংগ্রহ করে হাতের বাঁধার দ্বারা ইনশাআল্লাহ কনুইর ব্যথা দূর হবে। কোমরে বাঁধার দ্বারা কোমরের ব্যথা সহ শরীরের ব্যথা দূর হবে। পায়ে বাঁধার দ্বারা পায়ের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। রুহানি চিকিৎসার জন্য কল করেছেন জসিম ভাই যশোর থেকে। আপনার দাদুর ব্লাড ক্যান্সারের কথা বলেছেন। মহান রব তাআলার নিকট দোয়া হচ্ছে যেন আল্লাহ তাআলা আপনার দাদুকে শিফা দান করেন, আমিন। এ ধরনের রোগীর বিশেষ করে সর্বক্ষণ কাছে মানুষ থাকতে হয়। কেননা যখন কোনো ব্যক্তি শুনে যে আমার ক্যান্সার হয়েছে, তখন সে যতটুকু সুস্থ থাকে তার চেয়ে বেশি অসুস্থ হয়ে যায়। যে এই তো গেলাম,
তখন তাকে তার পাশে থাকা, তাকে সেবা করা, শুশ্রূষা করা, তাকে অভয়বাণী শোনানো যে মহান রব তাআলা ডাক্তার যেখানে ফেল হয়ে যায় সেখানে আল্লাহ তাআলা যদি শিফা দান করেন তাহলে কার কি আসে যায়। ডক্টরি যেখানে শেষ, তো সেখান থেকে শুরু হয় মহান রব তাআলার কুদরত। সেজন্য আল্লাহ পাকের উপর ভরসা রাখতে হবে। এবং কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা রয়েছে, সূরা মুলক আয়াত নম্বর 14, 29 পারার প্রথম সূরা, এর আয়াত নম্বর 14, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খবীর। এই আয়াতে কারিমা 2022 বার পাঠ করতে হবে। যখন পাঠ করবেন ওযু করে নেবেন, পাঠ করার আগে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খবীর, এই আয়াতে কারিমা 2022 বার পাঠ করে আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করে 1 বোতল পানিতেও ফু দিবেন, নিজে ঔষধ সেবন করছে সেই ঔষধেও ফু দিবেন এবং সেই ঔষধ এবং পানি পান করতে থাকবে। যদি আল্লাহ তাআলার দয়া হয় তাহলে তার এই রোগ থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। মনে রাখবেন, যিনি তেলাওয়াত করবেন তার এই তেলাওয়াত শুদ্ধ হতে হবে। যদি ঘরের মধ্যে কেউ না পারে তাহলে মসজিদের ইমাম সাহেব দিয়ে আপনি এটা করাতে পারেন, অর্থাৎ যিনি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন তার মাধ্যমে আমলটি করাতে হবে। একবার ফুঁক দেয়া পানি, ঔষধ এগুলো অনেক দিন খেতে পারবে। সেজন্য আপনি যে ঔষধ কিনেছেন একটু বেশি ঔষধ কিনে ফু দিয়ে নিন, তাহলে যাতে করে লম্বা টাইম মতো খেতে পারে। আর নয়তো আপনি 3 দিনের ঔষধ নিয়ে আসছেন, তো 1 সপ্তাহের ঔষধ নিয়ে আসছেন, আবার 1 সপ্তাহ পরে আবার ঔষধে ফু দেওয়াতে হবে। তো যেহেতু 2022 বারে আয়াতটি পাঠ করতে হবে, সেজন্য একটু তো কষ্টসাধ্য হবেই। তো আশা করি বুঝতে পেরেছেন। এর উপর আমল করতে থাকুন, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে। এছাড়া আরেকটি আমল, তা হচ্ছে ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু 100 বার শুরু শেষ 11 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে আপনার দাদুর উপর ফু দিন এবং পানিতে ফু দিয়ে পানিও পান করাবেন। আল্লাহ শিফা দেবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। জামালপুর থেকে আমাদেরকে বলেছিলেন আবু বকর সিদ্দিক, মায়ের সারা শরীর জ্বালা যন্ত্রণা করে। তো যাদের সারা শরীর জ্বালা যন্ত্রণা করে, তো বুঝতে হবে যে শারীরিক কী সমস্যা রয়েছে, কেন এগুলো হচ্ছে। আর সেই জিনিসগুলো রোগটা ডায়াগনোস করে ডক্টরের শরণাপন্ন হন, অন্য কোনো সমস্যা আছে কিনা সেটাও দেখতে হবে। পাশাপাশি আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু 1000 বার শুরু এবং শেষে 1 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি আপনার আম্মুকে পান করাতে বলবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে কল করেছিলেন হাসানুজ্জামান ভাই। হাসানুজ্জামান ভাই আমাদেরকে কল করেছেন রাজশাহী থেকে। পেটে আলসার থেকে ঘা, এখন ব্যথা করে। মহান রব তাআলা আপনাকে শিফা দান করুন। তো হাসানুজ্জামান ভাই, আপনার জন্য ওজিফা হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু 100 বার শুরু শেষে 11 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করতে থাকুন। মহান রব তাআলা চাহে তো আপনার এই পেটে যে ঘা হয়েছে, ঘা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি যেহেতু আলসার হয়ে গেছে, সেজন্য আপনাকে তৈলাক্ত খাবার, ভাজা পোড়া এগুলো থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। পানি বেশি করে পান করবেন, আল্লাহ তাআলা শিফা দেবেন ইনশাআল্লাহ তাআলা। ইস্তেখারার জন্য আমাদেরকে বলেছিলেন জাহিদুল হাওলাদার, খুলনা বাগেরহাট থেকে। চাকরি হচ্ছে না, সব জায়গায় ইন্টারভিউ দিন, কিন্তু পরবর্তীতে চাকরি হয় না। তো আপনার ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে জিন, জাদু,
বদনজর, এরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। এটা সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনার যাতে চাকরি হয়ে যায় সেজন্য আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, আর মাকরু ওয়াক্ত ছাড়া 2 রাকাত নামাজ আদায় করুন, নফল নামাজ সালাতুল হাজাতের নামাজ আদায় করুন। সালাম ফিরানোর পরে ইয়া লতিফু, আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া লতিফু, ইয়া লতিফু, ইয়া লতিফু, এই ওজিফাটি 182 বার পাঠ করুন। পাঠ করে আল্লাহ তাআলার নিকট দোয়া করুন যেন আল্লাহ আমাকে চাকরির ব্যবস্থা করে দাও, হালাল রোজগারের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা দয়া হবে ইনশাআল্লাহ, অতি তাড়াতাড়ি আপনার হালাল রোজগারের একটা ব্যবস্থা হবে। যতদিন না হয় দৈনিক কমপক্ষে একবার এই আমলটি চালিয়ে যাবে। মানিকগঞ্জ থেকে আমাদেরকে আলী আজগর ভাই ইস্তেখারার জন্য বলেছিলেন, পরিবারে বিপদ আপদ লেগেই থাকে, আয় রোজগারে উন্নতি হচ্ছে না, অভাব অনটন লেগেই থাকে, টাকা আয় করলে এগুলো রাখতে পারছেন না। তো ইস্তেখারা করা হয়েছে আপনারও ঘরের মধ্যে অথবা আপনার সাথে কোনো জিন্নাত অথবা জাদু অথবা বদনজর এরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ঘরের সকলে এবং আপনি সহ 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি 100 বার পাঠ করুন দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে। পাঠ করে আল্লাহ তাআলার নিকট দোয়া করুন, আল্লাহ চাইতো আপনাদের আয় রোজগারের মধ্যে বারাকাত হবে। এবং একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার লিখুন, লিখে ল্যামিনেটিং করে ঘরের মধ্যে টাঙিয়ে রাখুন, অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কিছু SMS আমরা শামিল করে নিচ্ছি। আমাদেরকে আসাদুজ্জামান ভাই তিনি লিখেছেন তার আম্মুর গ্যাসের সমস্যা, গ্যাসের কারণে বুকের মধ্যে জ্বালা পোড়া করে, ওষুধ খাচ্ছে তবুও ঠিক হচ্ছে না, এর জন্য তিনি রুহানি চিকিৎসা চাচ্ছেন। আচ্ছা আচ্ছা, এর জন্য যেটা করতে হবে তা হচ্ছে ইয়া মুহয়ি, জি ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি, আল্লাহ তাআলার এই গুণবাচক নাম 7 বার পাঠ করতে হবে। পাঠ করে নিজের উপর ফু দিতে হবে এবং পানিতে ফু দিয়ে পানিও পান করবে। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। ফরিদপুর জেলা থেকে এক ভাই আমাদেরকে লিখেছেন, তিনি লিখেছেন যে আমার পরিবারের সদস্যদের মধ্যে কেউ নামাজ আদায় করে না, সবাই উদাসীন থাকে, তো আমার খুব কষ্ট হয়, বোঝালেও কেউ বুঝতে চায় না, তো কি করব সেটা জানতে চেয়েছেন। নামাজি বানাতে হবে। নামাজি বানানোর জন্য, নেককার এবং নামাজি বানানোর জন্য আমিরুস সুন্নাত একটি ওজিফা দিয়েছেন, সূরা ফাতিহা, সূরা ফাতিহা 1111 বার বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে ওযু সহকারে পাঠ করে যেই পাত্রে পানি পান করে জি ওই পাত্রে ফু দিয়ে নিবে, ওই পানিতে ফু দিয়ে নিবে এবং ওই পানি মিক্স করে করে ঘরের সবাই যখন পান করবে ইনশাল্লাহ নামাজি হবে। এবং বুঝানো, বিশেষ করে নামাজের ফজিলতের উপর যদি বয়ান করা হয় সবাইকে নিয়ে, ঘরে যেহেতু মাদানী চ্যানেল চলে তাহলে মাদানী চ্যানেল দেখানো, জি জি এবং তাদের জন্য দোয়া করা, আর পরিবেশকে সুন্দর করার জন্য ঘরে ভালো পরিবেশ সৃষ্টি করার জন্য যেটা ঘরে সালামের প্রচলন করতে হবে। ঘরে যখনই আসবে সালাম দিবে। এখন কেউ নামাজ আদায় করছে না, তাকে যদি আপনি জোর জবস্তি করে বারবার কটূক্তিমূলক কথা বলেন, তখন দেখা যাবে সে কিছুদিন ভয়ে অথবা লজ্জায় পড়ে নিবে, কিন্তু পরে আবার ছেড়ে দিবে। জি জি তার মধ্যে মহান রব তাআলার প্রেম, ভালোবাসা, মোহাব্বত নিয়ে আসতে হবে, আল্লাহ তাআলার ভয় নিয়ে আসতে হবে। আচ্ছা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যাতে সৃষ্টি হয় সেই কাজগুলো করতে হবে। সেজন্য দোয়াও করতে হবে এবং যে ওজিফা দেওয়া হয়েছে সেই ওজিফার উপরও আমল করুক, এবং পাশাপাশি বুঝাতেও হবে। নেকির দাওয়াত দেয়া, নেকির দাওয়াত দিলে ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি এই হবে। সেক্ষেত্রে যদি ঘরের বড় হয়, যদি ইনি ঘরের বড় হয় তাহলে বড় হলে তিনি তো ওইভাবে মেনটেন করবে, আর ছোট হয় তাহলে কেঁদে কেঁদে তাদেরকে বলতে পারে, কান্না করে করে জি অনুরোধ করতে পারে। তাহলে দেখা যাবে যে তারা ইনশাল্লাহ
নেককার নামাজি হবে। ফজরের সময় ঘরে সবাইকে জাগ্রত করা, বড় ভাই হলে তার পা টিপে টিপে জাগিয়ে দেয়া, মা বাবাকে এভাবে জাগিয়ে দেয়া, ঠিক না? জি ইনশাআল্লাহ তাআলা নম্র ভদ্রতার সাথে যখন নামাজের দাওয়াত দিবে এবং তাকে বলা হবে, লজ্জা না দিয়ে, মানুষকে যখন সবার সামনে লজ্জা দেওয়া হয় তখন দেখা যায় যে সে লজ্জিত হয়ে যায়। লজ্জিত হয়ে তো পড়ে তো নেয়, কিন্তু পরবর্তীতে এটা তার অভ্যাসে পরিণত হয় না। অভ্যাসে পরিণত হওয়ার জন্য তাকে দিল থেকে আসতে হবে ব্যাপারটা, আর দিল থেকে নিয়ে আসার জন্য তাকে ভালোভাবে বোঝাতে হবে, দোয়া করতে হবে হিদায়াতের জন্য। মাশাআল্লাহ। ওমর ফারুক ভাই জামালপুর থেকে তিনি লিখেছেন, ডায়াবেটিসের জন্য রুহানি চিকিৎসা চাই। ডায়াবেটিক্স যাদের হয়েছে, মূলত ডক্টর চার্ট দেয়, খাবার চার্ট দেয়, জি জি অবশ্যই। সেই চার্ট অনুযায়ী আমল করা। এরকম নয় যে আরে হয়ে গেছে এখন খাও, ডাক্তার তো বলবেই এখন খাও। তো অনেকেরই এই কনসেপ্ট থাকে। কোরবানির ঈদ গেল, হয়তো অনেকেই মেনটেন করে না, এই চার্ট ফলো করেন। জি ফলো করা হয়। যার যে মনে চাচ্ছে, যেরকম মনে চাচ্ছে সেরকমই খেয়েছেন। অনেক সময় বলা হয় ডাক্তার তো বলবেই, কোনো গুরুত্ব দেয় না। হ্যাঁ, তো গুরুত্ব দিতে হবে, যেভাবে বলা হয় সেভাবে বললে আশা করি এটা আস্তে আস্তে কমে যাবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি রুহানি চিকিৎসা সূরা বনি ইসরাইল আয়াত নম্বর 80 3বার তেলাওয়াত করে শুরু শেষে দুরূদ শরীফ সহ 1 গ্লাস পানিতে ফু দিয়ে পানি পান করবে সকাল এবং সন্ধ্যা, আসরের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে আমলটি করবে। আচ্ছা, আল্লাহ চাহে তো ডায়াবেটিসে মুক্ত থাকবে। এবং একটি ঘরোয়া পদ্ধতি লিখেছেন আমিরুস সুন্নাত, বড় এলাচি। আমরা যেটা সাধারণত তরকারিতে দেই এইটা না, এটা ছাড়া একটা বোনাজি এলাচি আছে। আচ্ছা, এটাকে বড় এলাচি বলে। যেখানে জড়িবুটি মানে বিক্রি হয় বা মশলার যে দোকানগুলো থাকে, সেখানে গিয়ে বললেও পেতে পারে বড় এলাচি। দেখতেই বড় বড়, মানে কালো কালো দেখতে। এর মধ্যে অনেকগুলো বিচি হয়। তো সকালে খালি পেটে 7-8টা বিচি চিবিয়ে খেয়ে নেবে এবং রাতে খাওয়ার পূর্বে এরকম 7-8টা বিচি চিবিয়ে খেয়ে নেবে। তাহলে আশা করা যায় তার ডায়াবেটিক্স কন্ট্রোলে চলে আসবে ইনশাল্লাহ। এবং এই আমলটা করার, যেহেতু ঘরোয়া চিকিৎসা, রুহানি চিকিৎসা না, সেহেতু ওনার যে ডক্টর রয়েছে অথবা হেকিম সাহেব যদি থাকেন তাদের সাথে পরামর্শ করে এটা করতে হবে। আচ্ছা, হাশিম উদ্দিন ভাই আমাদেরকে লিখেছেন, ঋণ শেষ হয় না তার, ঋণ লেগেই থাকে, তো এর জন্য তিনি রুহানি চিকিৎসা চাচ্ছেন। ঋণ থেকে বাঁচার জন্য মৌলানা ইলিয়াস কাদরী দামাত বরকাতুন আলিয়া লিখিত কিতাব মাদানী পাঞ্জের সূরা 220 নম্বর পৃষ্ঠার মধ্যে ওজিফা দিয়েছেন। যদি এর উপর সঠিকভাবে আমল করা যায়, জি, তাহলে তার ঋণ চলে যাবে। কারণ হাদিসে কারিমা এটা তিরমিজি শরীফের হাদিস, 5ম খণ্ড 329 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে যে বর্ণিত আছে, এক চুক্তিবদ্ধ গোলাম তিনি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে এসে উপস্থিত আরজ করলেন যে আমাকে আপনি সাহায্য করুন, আমি আমার চুক্তিমতো টাকা আমার মুনিবকে আদায় করতে অপারগ। আচ্ছা, আদায় করতে পারছি না, আমি ছেড়েও আসতে পারছি না। তখন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি কি তোমাকে এমন কিছু কালিমা শিখাবো না যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিখিয়েছেন? যদি তোমার উপর সাইর পাহাড় সমপরিমাণ, সাইর অনেক বড় একটা পাহাড়, সাইর পাহাড় সমপরিমাণ ঋণ থাকে, তবু আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। তুমি এভাবে বলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই ওজিফাটি পাঠ করতে হবে যতদিন আপনার ঋণ পরিশোধ না হয়, প্রত্যেক নামাজের পরে 11 বার করে এবং প্রতিদিন সকাল সন্ধ্যা 100 বার করে। সকাল সন্ধ্যার ডেফিনিশন আমরা জানি যে সকাল মনে করি আমরা সকাল 8টা, সকাল 7টা, সকাল 10টা, ওইটাই সকাল মনে করি। এটা সকাল না। আবার সন্ধ্যা মনে করি মাগরিবের পরে না। শরীয়তের পরিভাষায় সকাল বলা হয় সুবে সাদিক থেকে শুরু করে ফজরের মানে সূর্য উদয়ের আগ পর্যন্ত। জি, ফজরের নামাজের ওয়াক্ত শেষ, সকাল শেষ। এজন্য আমরা বলি ফজরের নামাজের পরে ওজিফা পাঠ করার জন্য। এবং
সন্ধ্যা হয় কখন? যখন জোহরের ওয়াক্ত হয় তখন থেকে শুরু করে আপনার মাগরিবের আজানের আগ পর্যন্ত, অর্থাৎ ওয়াক্ত এখনো শুরু হয় না মাগরিবের, তখন আচ্ছা, সন্ধ্যা বলে। কিন্তু আমরা ওটা মনে করি মাগরিবের পর থেকে শুরু হয়। সেক্ষেত্রে আমরা বলে থাকি যে যখনই সকাল এবং সন্ধ্যার আমল দেয়া হয় এবং যখনই আপনি ওজিফাও পাঠ করেন, সকাল সন্ধ্যার ওজিফা সাজদা শরীফের মধ্যে রয়েছে, তখন আমলগুলো আপনি ফজরের পরে এবং আসরের পরে করবেন। যেমন ওই সূরা হাশরের 3 আয়াত সকাল সন্ধ্যা পাঠ করার কথা বলা হয়েছে, জি, তখন আমাদের উচিত আসরের নামাজের পরে পাঠ করা এবং ফজরের নামাজের পরে পাঠ করা। তো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। সহি শুদ্ধভাবে একটু শিখে আমল করুন, আল্লাহ চাহে তো আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। ধৈর্য ধারণের সাথে পাঠ করুন ইনশাআল্লাহ তাআলা। কুমিল্লা থেকে আমাদেরকে এক ভাই লিখেছেন, আমি হোটেল দিয়েছি কিন্তু বরকতের জন্য রুহানি চিকিৎসা চাই। জি, প্রথমত হোটেল দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে বারাকাত দান করুন। আমিন আমিন। আর হালালভাবে রোজগার করবেন, হালালভাবে করার চেষ্টা করবেন, হারাম যাতে মিশ্রিত না হয়। এমন কিছু খাবার খাওয়াবেন না যেগুলো হারাম খাবার, অথবা এমন কিছু খাবার খাওয়াবেন না যেগুলো স্বাস্থ্যের জন্য ঝুঁকি, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে যাবে। আল্লাহ তাআলা দেনেওয়ালা। আপনি মনে করবেন যে আমি এটা না খাওয়ালে তো আমার অনেক বড় লস হয়ে যাবে। আপনার আপনি মনে করবেন লস খাওয়ানোর মাধ্যমেই হবে আপনার। যদি না খাওয়াতেন তাহলে লাভ হতো। তো যাই হোক, আল্লাহ তাআলা ব্যবসায় হালাল রোজগারে বারাকাত দান করুন আমাদের সকলের। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার একটি সাদা কাগজে লিখুন অথবা লিখান কারো মাধ্যমে, ল্যামিনেটিং করে দোকানে টাঙিয়ে রাখুন। দেখা যায় দোকানে কাস্টমার বাড়ানোর জন্য দোকানের মধ্যে টেলিভিশন চালানো হয়, গান বাজনা, সিনেমা, নাটক এগুলো দেখানো হয়। তো যেখানে এগুলো চালানো হবে সেখানে কি বারাকাত হবে? সেখানে কি আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা আসতে পারে? কি মনে হয় আপনার? এভাবে যারা রয়েছেন, চায়ের দোকানের মধ্যে চালানো হয়, হোটেলের মধ্যে চালানো হয়, যদি চালাতেই হয় তাহলে মাদানী চ্যানেল চালিয়ে রাখুন হোটেলের মধ্যে, ইনশাআল্লাহ বারাকাত হবে। অসংখ্য জায়গায় অনেক ইসলামী ভাইরা তাদের দোকানের মধ্যে মাদানী চ্যানেল শুধু চালিয়ে রাখেন, বারাকাত হবে ইনশাআল্লাহ তাআলা। তো এর উপর আমল করুন। আর 5 ওয়াক্ত নামাজ আদায় করুন জামাত সহকারে। নামাজ মিস দেওয়া যাবে না, নামাজ মিস দেওয়ার কোনো কারণ নেই। দোকান এখন কাস্টমার বেশি, একটু পরে না কেন, এটাই হচ্ছে আপনার পরীক্ষা। যে এখন মাগরিবের আজান দিয়েছে, কাস্টমার চলে আসছে, এই কাস্টমার মুসলমান হলে তাদেরও নামাজ পড়া জরুরি ছিল। যদি এমন কিছু থাকে পেটে ক্ষুধা, সেটা আলাদা ব্যাপার। সেজন্য নামাজের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে, যথেষ্ট খেয়াল রাখতে হবে। আমরা অনেক উদাসীন নামাজের ব্যাপারে। আর এই বরকত না হওয়া, বরকত কমে যাওয়া, বালা মুসিবত আসা, এর পিছনে অনেক বড় একটা কারণ নামাজ পড়ছি না, নামাজ হচ্ছে না, নামাজ ঠিক মতো পড়ি না। নিজে নামাজ পড়ুন, অন্যকে নামাজের দাওয়াত দিন, ঘরের সকলকে নামাজ পড়তে বলুন। জি ইনশাআল্লাহ আমরা SMS দিকে আসবো আবার। তো কিছু কলও রয়েছে দর্শকদের, আমরা কলও শামিল করে নিই। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আব্দুল জব্বার, জেলা দিনাজপুর। আমার স্ত্রীর সমস্যা, লিভারের সমস্যা। ডাক্তার বলতেছে ফ্যাটি লিভারের মধ্যে চর্বি জমা হয়ে গেছে। রুহানি চিকিৎসা করছিলাম। আল্লাহ আপনাকে আপনার স্ত্রীকে শেফা দান করুক। সঙ্গে থাকুন ভাই, আরজ করা হবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। জামালপুর থেকে। আমার নাম নাজমুল। আমার বোনের বিয়ে হচ্ছে না। আমার বোনকে দেখতে আসে, পছন্দ হয়, কিন্তু পরবর্তীতে আর বিয়েটা হয় না। এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম শান্তা, মাতার নাম আক্তার জাহান ইতি। আল্লাহ আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার বোনের জন্য নেককার পাত্রের ব্যবস্থা করে দিক। সঙ্গে থাকুন ইনশাআল্লাহ তাআলা, ইস্তেখারা উত্তর দেওয়া হবে। দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। কিশোরগঞ্জ। আমার নাম কুতুবুদ্দিন। আমার ওয়াইফের কিডনিতে সমস্যা, হার্টের সমস্যা, পাও পানি। আল্লাহ শিফা দান করুন আপনার স্ত্রীকে। সঙ্গে থাকুন ভাই, আরজ করা হবে ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার নামের সাথে টিউমার, সিজনদের ভালো চিকিৎসা পাই। আরজ করা হবে ইনশাআল্লাহ। সঙ্গে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন, সাভার থেকে বলছিলাম।
আমি যে কাজ কামি করি কোনো কাজে সফল হই না, যা রোজগার করি সেগুলো তো কোনো দরকার পড়ছে না, এই জন্য আমি ইস্তেকরার করতে চাই। আমার নাম হামিদা বেগম। আল্লাহ আসানি দান করুক, আল্লাহ তালা আপনার সকল কাজে সফলতা দান করুক, আপনার ব্যবসায় আয় উন্নতি দান করুক। সঙ্গে থাকুন ভাই, ইস্তেখারা উত্তর দেওয়া হবে, আপনি দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মামুন হোসেন, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার স্ত্রীর পাইলসের সমস্যা, এর জন্য আমি রোহানি চিকিৎসা চাচ্ছি। ইনশাআল্লাহ আলোচ করা হবে, আপনি সঙ্গে থাকুন। পরবর্তী কল। বরিশাল থেকে বলছি। আমার নাম মোহাম্মদ ইমরান। আমার মেয়ে খালি কান্নাকাটি করে, আমি এর জন্য রোহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার মেয়েকে দ্রুত সুস্থ দান করুক, আসানি দান করুক, দোয়া করি। সঙ্গে থাকুন, আলোচ করা হবে। দর্শকবৃন্দ যারা কল করেছেন আমাদেরকে রুহানি চিকিৎসা ইস্তেখারার জন্য, আলোচ করা হচ্ছে, আপনারা সঙ্গে থাকুন। জি জি, আব্দুল জব্বার ভাই আমাদেরকে দিনাজপুর থেকে বলেছেন যে লিভারে চর্বি জমেছে, আল্লাহ তাআলা শিফা দান করুন, আমিন। এজন্য একটি ওজিফা আরজ করছি। ইয়া সালামু 1,25,000 বার, ইয়া সালামু 1,25,000 বার পাঠ করে, একজনে পাঠ করতে না পারলে 4-5 জন মিলে পাঠ করুন। শুরুতে 111 বার দুরূদ শরীফ এবং পাঠ করার পরে 111 বার দুরূদ শরীফ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানির মিক্স করে করে পান করাতে থাকুন। আল্লাহ চাহে তো সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি শারীরিক কসরত করতে হবে, শারীরিক ব্যায়াম, নামাজ ইত্যাদি মধ্যে করলে আল্লাহ চাহে তো সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ফ্যাট জাতীয় খাবার কম খাওয়াতে হবে, কম খেতে হবে, আল্লাহ চাহে তো সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। ফ্যাটি লিভার এটা আপনাকে হালকাভাবে নিলে চলবে না, একটু সিরিয়াসলি নিয়ে এই আমলগুলো করতে হবে। কিশোরগঞ্জ থেকে কুতুবুদ্দিন ভাই বলেছেন যে কিডনি এবং হাড়ের সমস্যা, পায়েও পানি আসছে, আল্লাহ তাআলা শিফা দান করুন, আমিন। তো কিডনি জনিত যে সমস্যার কথা বলেছেন, তো কিডনি জনিত সমস্যার জন্য যেটি করতে হবে তা হচ্ছে শুরুতে আপনার দুরূদ শরীফ পাঠ করতে হবে, দুরূদ ইব্রাহিম পাঠ করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে প্রত্যেকবার। মানে সূরার শুরুতে সূরা আলাম নাশরাহ 11 বার পাঠ করবেন, পাঠ করে 20টির পানিতে ফু দিবেন এবং শেষে আবার একবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। এরপরে এই পানি দিনে 4 বার পান করতে হবে, সকালে নাস্তার আগে, জোহরের সময়, আসরের পর এবং শোয়ার সময় 3 ঢোক করে পানি পান করুন। প্রত্যেকবার পান করার পূর্বে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করে নিন, ইনশাআল্লাহ কিডনি রোগ থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। আমি আবারও বলছি, অজু সহকারে বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে সূরা আলাম নাশরাহ 11 বার পাঠ করুন, পাঠ করে 20টির পানিতে ফু দিন। ফু দিয়ে সকালে নাস্তার আগে, জোহরের সময়, আসরের পর আর শোয়ার সময় 3 ঢোক করে পানি পান করুন। প্রত্যেকবার পান করার পূর্বে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করুন, ইনশাআল্লাহ এই রোগ থেকে নাজাত হবে। পাশাপাশি দাওয়াত ইসলামীর পক্ষ থেকে বিশেষ তাবিজ আমরা প্রদান করে থাকি রুহানি চিকিৎসা বিভাগ থেকে, কিডনি রোগীদের জন্য তাও সংগ্রহ করুন, আল্লাহ আসানি করবেন ইনশাআল্লাহ তাআলা। আর হাড়ের সমস্যা বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন সেটা আসলে স্পষ্ট না, আপনি আমাদের সাথে সরাসরি যদি সাক্ষাৎ করেন তাহলে আল্লাহ চায় তো এর কোনো একটা সমাধান আমরা বের করতে পারবো। পায়ে পানি এসে যে ফুলে যায় সেজন্য ইয়া আলিয়্যু, ফুলা স্থানে ইয়া আলিয়্যু ইয়া আলিয়্যু ইয়া আলিয়্যু 3 বার পাঠ করে ফু দিন, আল্লাহ চায় তো ফুলা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। শিহাব ভাই নড়াইল থেকে আমাদেরকে জানিয়েছেন নানির পেটে টিউমার, আল্লাহ শিফা নসিব করে দিক। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার শুরু এবং শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি আপনার নানিকে পান করাতে হবে। মামুন ভাই নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে জানিয়েছেন
যে পাইলসের সমস্যা থেকে যাদেরই পাইলসের সমস্যা, অর্শ গেজ রয়েছে, তাদের জন্য একটি রুহানি চিকিৎসা আরজ করা হচ্ছে। সেটা হচ্ছে যে 2 রাকাত নামাজ আদায় করতে হবে এই রোগী যারা হবে। প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে সূরা আলাম নাশরাহ পাঠ করবে। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ফিল পাঠ করবে। পাঠ করার পরে নামাজ শেষ, সালাম ফিরানোর পরে 70 বার এই ওজিফা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ওজিফা কয়বার পাঠ করা দরকার? 70 বার। ইনশাআল্লাহ তাআলা এই সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ। কন্টিনিউ আমলটি করতে থাকুন যতদিন সমস্যা থেকে নাজাত না হয়। এরকম না যে আপনি 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 1 মাস করার পরে রোগ দূর হচ্ছে না, ছেড়ে দিন। না, দৈনিক কমপক্ষে একবার আমলটি করবেন, অর্থাৎ একবার এই নামাজ পড়বেন এভাবে করে যে পদ্ধতি দেওয়া হয়েছে। যতদিন ভালো না হয়, খাবার দাবারে আপনাকে কন্টিনিউ করতে হবে। খাবার ভালো করে চিবিয়ে খেতে হবে, শাক সবজি বেশি খেতে হবে। আর যদি আপনার কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে আপনাকে পানি বেশি পরিমাণে পান করবেন। পাশাপাশি আপনাকে ইসাবগুলের ভুসি এগুলো খেতে পারেন সকাল সন্ধ্যা। আল্লাহ চাহে তো শিফা নসিব হবে ইনশাআল্লাহ তাআলা। বরিশাল থেকে ইমরান ভাই বলেছেন মেয়ে কান্নাকাটি করে। তো কান্নাকাটি কখন করে? রাতে করে। ছোট মেয়ে অনেক সময় দেখা যায় যে সারা রাত সজাগ থাকে, দিনে ঘুমায়, রাতে কান্নাকাটি করে। এরকম হলে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক এই 4টি সূরা একবার করে পাঠ করে বাচ্চার উপর সকাল সন্ধ্যা রাতে ঘুমানোর পূর্বে ফু দিন। আল্লাহ চাহে তো শিফা হবে। পাশাপাশি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম 111 বার পাঠ করে বাচ্চার উপর ফু দিন। ইনশাআল্লাহ তাআলা সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। ইস্তেখারার জন্য বলেছিলেন জামালপুর থেকে নাজমুল ভাই, বোনের বিয়ে হচ্ছে না। তো আপনার বোনের বিয়ের ইস্তেখারা করা হয়েছে নাজমুল ভাই, কিন্তু কেউ বিয়ে আটকিয়ে রাখেনি, কোনো সমস্যা পাচ্ছি না আমরা। এটা সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনার বোনকে বলবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, পর্দার সাথে থাকবে, এবং ফজরের নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবে। পাঠ করে আল্লাহ তাআলার নিকট নিজের বিবাহের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক একজন নেককার পাত্রের সাথে বিবাহের বন্দোবস্ত করে দেয়, এবং নিয়ত রাখতে হবে সুন্নত মোতাবিক বিবাহের কার্যক্রম চালাতে হবে। ইমরান হোসেন সাভার থেকে আমাদেরকে বলেছিলেন যে কাজ করেন, কাজে সফল হন না, যা রুজি করেন বরকত হচ্ছে না। তো আপনার ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, জিন জাদু বদনজরের প্রতি কোনো ইঙ্গিত পাচ্ছি না। আপনার জন্য রুহানি চিকিৎসা আরজ করব, তা হচ্ছে যেই কাজ করতে যাবেন সেই কাজ করার আগে ইয়া রাফিউ, আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া রাফিউ ইয়া রাফিউ ইয়া রাফিউ 20 বার পাঠ করবেন। পাঠ করে কাজ করবেন। ভালো কোনো কাজ করা যাওয়ার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন এবং কিছু সাদকা করবেন। কাজ করতে যাচ্ছেন সকালেই কিছু না কিছু সাদকা করে যাবেন ইনশাআল্লাহ। এর বদৌলতে আপনার কাজগুলো সফল হবে। এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 100 বার করে পাঠ করুন। আল্লাহ চাহে তো আয়রত করে বারাকাত হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নরসিংদী থেকে আমাদেরকে এক ইসলামিক বোন এসএমএস করেছেন যে চুল উঠে যাচ্ছে, তো রুহানি চিকিৎসা চাচ্ছেন। চুল উঠে যাচ্ছে, যাদের চুল উঠে যায়, চুল পড়ে যায়, দাড়ি পড়ে যায়, তাদের সূরা লাইল 41 বার বিসমিল্লাহর সাথে ওযু সহকারে পাঠ করে যে তেল আপনি দিচ্ছেন ওই তেলের উপর ফু দিন, তেলের মধ্যে, এবং তেল মালিশ করতে থাকুন মাথায়। অনেক সময় দেখা যায় কেমিক্যালযুক্ত তেল আমরা বেশি ব্যবহার করে থাকি, বাজার সয়লাভ কেমিক্যালযুক্ত তেল, সুগন্ধি তেল ব্যবহার করে থাকি। এখন সেই আপনার খাঁটি নারিকেল তেল, খাঁটি সরিষার তেল, এগুলো লাগছে যেন আমাদের
মানে সমাজ থেকে উঠে যাচ্ছে, চোখকেও ফাঁকি দিয়ে দেয়। আপনি নারিকেল তেল, তার মধ্যেও দেখা যাচ্ছে যে ভেজাল। সরিষার তেল আপনি মাথায় দিবেন, অনেকেই দেয় মাথায়, শরীরে দেয়, তাতেও ভেজাল। সেজন্য অনেক সময় দেখা যায় এরকম হয়ে যায়। তো সবচেয়ে ভালো ঘরোয়া পদ্ধতিতে যদি তৈরি করতে পারেন সেটাও ভালো, অথবা সরিষার তেল যদি ডাইরেক্টলি ভাঙিয়ে সরিষা নেওয়া যায়, খাঁটি সরিষার তেল, সেটাও ভালো। অন্যথায় আপনি অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, যদি খাঁটি অলিভ অয়েল পাওয়া যায়। আল্লাহ আসানি করবেন। তারেক ভাই আমাদেরকে SMS করেছেন, পাওনা টাকা আদায়ের জন্য কোনো আমল রয়েছে কিনা? পাওনা টাকা আদায়ের জন্য আপনি এই আমলটি করতে পারেন, অজু সহকারে ইয়া মুজিল্লু ইয়া মুইজ্জু, ইয়া মুজিল্লু ইয়া মুইজ্জু, ইয়া মুজিল্লু ইয়া মুইজ্জু, এই দুটি আল্লাহ তাআলার গুণবাচক নাম ৭৫ বার পাঠ করবেন। পাঠ করার পরে সিজদাতে যাবেন, সিজদাতে গিয়ে যার কাছে টাকা পান তার ব্যাপারে আল্লাহ তাআলার দরবারে বলবেন, আর কি ফরিয়াদ করবেন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা। আরেক ভাই লিখেছেন, আমাদের বাড়ি বিক্রি হচ্ছে না, তো এর জন্য তিনি রুহানি চিকিৎসা চাচ্ছেন। বাড়ি বিক্রি হচ্ছে না, তো বাড়ি বিক্রি হচ্ছে না, এজন্য আমরা বিভিন্ন তাবিজ দিয়ে থাকি। তো যদি সম্ভব হয় কষ্ট করে একটু আমাদের সাথে সরাসরি আপনার সাক্ষাৎ করে তাহলে হবে। আরেকটা হচ্ছে যে সূরা ইউসুফ আয়াত নম্বর ৮০, সূরা ইউসুফ আয়াত নম্বর ৮০ 13 পারার মধ্যে রয়েছে। 13 পারা সূরা ইউসুফ আয়াত নম্বর ৮০ একবার পাঠ করে যে জিনিসটি বিক্রি করতে চায় তার মধ্যে ফু দিয়ে দেয়। আচ্ছা, ঘর বিক্রি করে ওয়ালের মধ্যে ফু দিয়ে দিই, বাড়ি বিক্রি বা জায়গা হলে জায়গার মধ্যে ফু দিয়ে দিন, ইনশাআল্লাহ তাআলা বিক্রি হবে, বন্দোবস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বগুড়া থেকে লিখেছেন একজন আমাদেরকে, যখন খাবার খাই তখন আমার মধ্যে একটা আতঙ্কের কাজ করে, যার কারণে আমি কিছুই খেতে পারি না, তো এর জন্য তিনি রুহানি চিকিৎসা চাচ্ছেন। কি আতঙ্ক কাজ করে সেটা তো বলা হয় না এখন। খাবার ভয় পাচ্ছে, খাবার তো নিশ্চয়ই খায়, খাবার না খেলে তো মানুষ বাঁচার কথা না, ঠিক না? এখন খাবার খেতে গেলে আপনার কি ধরনের আতঙ্ক হয়, খেতে মন চাচ্ছে না, রুচি হয় না, অবশ্যই ডক্টরের শরণাপন্ন হন। রুচি কেন হচ্ছে না অথবা আতঙ্ক কেন হচ্ছে, খাবার খেতে গেলে আতঙ্ক হয়, এটা তো প্রথম শুনলাম। মানুষ তো খাবার কম বেশি খায়, খেয়ে থাকে, ঠিক না? একটা যে রুচি হয় না এটা আলাদা, কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে যাওয়া খাবার সামনে নিয়ে আসলে তো সেটা আসলে বোধগম্য হচ্ছে না। আল্লাহ আসানি করুন, আপনি আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করুন। জি, আমাদেরকে আরেকজন লিখেছেন, আমার মনে শান্তি নেই, এর জন্য তিনি রুহানি চিকিৎসা চাচ্ছেন। হ্যাঁ, মনের প্রশান্তির জন্য হচ্ছে কোরআনে পাকের তেলাওয়াত করুন, কেননা কলবের প্রশান্তি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কলবের প্রশান্তি হচ্ছে আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জিকির হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা, ৫ ওয়াক্ত নামাজ আদায় করা, জিকিরের মধ্যে থাকা, দুরুদে পাক বেশি বেশি পাঠ করা, দান সাদকা করা, নেক আমল করা, নেকির দাওয়াত দেয়া। তো সেক্ষেত্রে আপনি দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে মাদানী কাফিলা সফর করতে পারেন। আল্লাহ আসানি করবেন ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করুন ইনশাআল্লাহ তাআলা। আমাদের সময় যেহেতু কম, আমরা কিছু কলও শামিল করে নিই, দর্শকদের কিছু কলও রয়েছে আমাদের। জি ভাই, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ বাবুল হোসেন, টঙ্গী হোসেন মার্কেট থেকে। আমার সমস্যা, আমার সংসারে আয় উন্নতি হচ্ছে না, আমার রোজগারের কোনো বরকত নেই। একটা ছোট ব্যবসা করি, ব্যবসায়ও আয় উন্নতি হচ্ছে না, হচ্ছে। এর জন্য ইফতেখার করতে চাই। আমার মার নাম মোহাম্মদ জোহরা বেগম। আল্লাহ আসানি দান করে, আপনি সঙ্গে থাকুন, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন, ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে। জি, পরবর্তী কল। আমার নাম আমির হামজা, সিলেট থেকে বলতেছিলাম। আমার মাথা ব্যথা করে আর ঘুম হচ্ছে না, রাত্রে ঘুমাইলে আগে বাজে স্বপ্ন দেখতে পাই, সেজন্য আমি রোহানি চিকিৎসা যাই। আল্লাহ আসানি দান করুক। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রুবেল হোসেন, নারায়ণগঞ্জ থেকে বলছি, উত্তর লক্ষণগড় থেকে। আমার ছেলে প্রচুর দুষ্টুমি করে, কারো কথা শোনে না, এর জন্য আমি রোহানি চিকিৎসা চাই। আসানি দান করুক, আল্লাহ আপনার পেরেশানি দূর করুক। সঙ্গে থাকুন, আরজ করা হবে ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ বাবু শেখ, জামালপুর দেন থানা। আমার ওয়াইফ অনেকদিন ধরে ওর সমস্যা দাঁতের ব্যথা, অনেক যন্ত্রণা করেন।
আচ্ছা, আল্লাহ তালা আসানি দান করুক, আল্লাহ শেফা দিয়ে। দর্শকবৃন্দ যারা কল করেছেন আমাদেরকে এই রুহানি চিকিৎসার জন্য, ইনশাল্লাহ আরজ করা হবে। দর্শকবৃন্দ আপনার সঙ্গে থাকুন, ইনশাল্লাহ আরজ করা হচ্ছে। জি জি, আমাদেরকে কল করেছেন আমির হামজা ভাই, সিলেট থেকে। মাথা ব্যথা করে আর ঘুম হচ্ছে না, ঘুমালে আজে বাজে স্বপ্ন দেখেন। জি জি। তো এটাও একটা ঘুম না হওয়ার কারণ। আসলে দেখা যায় ওই ভয়ে আর ঘুম হয় না। ঘুমের মধ্যে স্বপ্ন হয়, ঘুম পুরোপুরি হয় না। জি, পরিপূর্ণ ঘুম তিনি যেতে পারেন না। ঘুমানোর পূর্বে ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু ওজিফাটি 21 বার পাঠ করে ঘুমালে আশা করি ঘুম, ওই যে স্বপ্ন, বাজে স্বপ্ন দেখা থেকে মুক্তি হবে ইনশাল্লাহ। আর মাথা ব্যথার কারণে ইয়া মুজিবু, আল্লাহ তাআলা গুণবাচক নাম ইয়া মুজিবু 3 বার পাঠ করে মাথায় ফু দেওয়া দ্বারা মাথা ব্যথা ভালো হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। রুবেল হোসেন বলেছেন নারায়ণগঞ্জ থেকে, ছেলে প্রচুর দুষ্টামি করে, কারো কথা শুনে না। তো সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, আচ্ছা এই 4টি সূরা একবার একবার করে পাঠ করে বাচ্চার উপর ফু দিতে হবে। আচ্ছা দৈনিক কমপক্ষে সকাল সন্ধ্যা ঘুমানোর পূর্বে দিলে আশা করি চারকুল পড়ে ঠিক হয়ে যাবে। চারকুল না, সূরা ফাতিহা, সূরা ইখলাস, আচ্ছা সূরা ফালাক, সূরা নাস, জি এটা এই 4টি সূরা। বাবু শেখ ভাই বলেছেন জামালপুর থেকে, দাঁতে অনেক যন্ত্রণা করে, সেজন্য সূরা ইয়াসিন শরীফের এই আয়াতে কারিমা সালামুন কওলাম মির রব্বির রহিম, সালামুন কওলাম মির রব্বির রহিম 3 বার পাঠ করে শাহাদাত আঙ্গুলে ফু দিয়ে যেখানে যন্ত্রণা করে ওই স্থানে মালিশ করলে আশা করি যন্ত্রণা দূর হবে ইনশাআল্লাহ। ইস্তেখারার জন্য বলেছেন বাবুল হোসেন টঙ্গী থেকে, সংসারে আয় উন্নতি হচ্ছে না, কামাই রোজগারে কোনো বরকত নেই, ছোট ব্যবসা করে সেটাতেও আয় উন্নতি হচ্ছে না। তো সাময়িক পরীক্ষা, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা আসানি করুক, অন্য কোনো সমস্যা নেই, বদনজর নেই, জাদু জিন্নাত নেই। আমল দিব, তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 100 বার করে পাঠ করে আল্লাহ তাআলা দোয়া করবে। এবং যে ব্যবসা করে ওখানে কিছু টাঙানোর জন্য আমরা একটা বিশেষ তাবিজ দিয়ে থাকি রুহানি থেকে। যেহেতু টঙ্গীতে আছেন, কষ্ট করে ঢাকা সায়দাবাদ জনপথ মোড় এখানে এসে নিয়ে যদি দোকানে টাঙানো যায় ইনশাআল্লাহ বারাকাত হবে ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ দোয়া করা হবে। জি, দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তুফাইল মুস্তাফা আযযাবাদাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মেহেরবান মাতা পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহগুলোকে মাফ করে দাও। আমিন। আমাদেরকে পরহেজগার এবং মা বাবার বাধ্য সন্তান বানিয়ে দাও। আমিন। মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা হেতুক মামলা মোকদ্দমা পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। আমিন। যারা অসুস্থ রয়েছে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করো। আমিন। যারা বেকার রয়েছেন হালাল রোজগারের মধ্যে বরকত দান করো। আমিন। হালাল রোজগারের ব্যবস্থা করে দাও। আমিন। যারা কর্জের মধ্যে রয়েছে কর্জ পরিশোধ তৌফিক দাও। আমিন। যারা নিঃসন্তান রয়েছে আল্লাহ নেককার সন্তান আফিয়তের সাথে সহি সালামতে বিনা অপারেশনে দান করে দাও। আমিন। ইলাহুল আলামিন, আমাদের প্রত্যেকের ঘর তোমার খাস রহমত বারাকাত নাজিল করো। আমিন। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, মহামারী করোনা ভাইরাস থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, দেশ ও জাতিকে হেফাজত করো। আমিন। আমিন। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মায়ের বংশ, বাবার বংশ, স্ত্রী বংশ থেকে যারা কবরস্থ হয়েছে আল্লাহ সকলের কবরে আযাবগুলোকে মাফ করে দাও। আমিন। কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমিন। আল্লাহ কাফনকে জান্নাতি পোশাক দ্বারা পরিবর্তন করে দাও। আমিন। আমিন। মওলা যারা বেঁচে আছেন তাদের হায়াতে তাইয়্যিবা দান করো। আমিন। ইলাহুল আলামিন, দাওয়াত ইসলামীকে যারা সহযোগিতা করেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, মান্নত করে থাকেন, বিকাশে টাকা পাঠিয়ে থাকেন, সকলের দান খয়রাতে খিদমতকে তোমার দরবারে কবুল ও মঞ্জুর করো। আমিন। আল্লাহ কুরবানি দিয়ে যারা দাওয়াত ইসলামীকে তাদের পশুর চামড়া দিয়েছে, পশুর চামড়া বিক্রির অব্দ টাকা দিয়েছে, সাদকা করেছে, ইলাহুল আলামিন আল্লাহ সকলের দানকে তোমার দরবারে কবুল ও মঞ্জুর করো। আমিন। ইলাহুল আলামিন, দাওয়াত ইসলামীর সাথে আমাদের সকলকে থাকার তৌফিক দান করো। আমিন। মাদানী চ্যানেল বেশি বেশি দেখার তৌফিক দান করো। আমিন। ইলাহুল আলামিন, আমির আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কেরাম, পীর নিজামের হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আমিন। আমিন। আমাদেরকে
ঈমান ও আফিয়ত নসিব করো। আমিন। মিঠা মদিনা জিয়ারত নসিব করো। আমিন জান্নাতুল বাকি জান্নাতুল ফিরদাউস নসিব করো। আমিন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমিন আমরা যা চাইতে পেরেছি আমাদেরকে দান করো, যা চাইতে পারিনি আমাদের দরকার তাও দান করো। আমিন। সকলের দিলের নেক সাইজ ফরিয়াদের প্রতি তোমার রহমতের নজর দান করো। আমিন कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे कर दे पूरी आरजू हर बेकसो मजबूर। আমিন बिबरकत इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनु सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा सल्लल्लाहु अलैहि नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम सलातन व सलामन अलैका या सय्यदी या रसूलल्लाह सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व हक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह সাল্লাল্লাহু অসহায়দের বাসনা করো